মহামতি লেনিন যে পার্টি করার, যে সংগঠন করার রাস্তা দেখিয়েছেন 1924-এর 21শে জানুয়ারি, আমরা 21শে জানুয়ারি তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। কেন প্রাসঙ্গিক? যতদিন শ্রেণী থাকবে, শোষণ থাকবে সমাজে এবং শান্তি, এই বিষয়টিকে তিনি সন্নিবিষ্ট করেন। অবিস্মরণীয় আছে যে যুগে যুগে লেনিন পথ দেখাচ্ছেন। 100 বছর হয়ে গেছে তার প্রয়াণে। তার পরের কংগ্রেসে, থার্ড কংগ্রেসে তিনি সেটা সফল হন। ইশরা পত্রিকা শুধু একটা ইশরা না, মার্কসিজমকে তিনি বাস্তবে এমন ভাবে প্রয়োগ করেছেন সাম্রাজ্যে শ্রেণীহীন, শোষণমুক্ত পর্যায়ে। এই ক্ষেত্রে তিনি প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সৈন্যবাহিনী জারের নির্দেশে যখন যুদ্ধ, তার যে কীর্তি, বিপ্লবী কাজ, সেই ক্ষেত্রে লেনিনবাদ অনুসরণ করে চলেছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা। আমরা সিপিআইএম এই পথে ভিত্তি স্থাপন করার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ যে সমাজতান্ত্রিক বিপ্লব আমরা করব। এই যে আমাদের যে মানে গোটা আমাদের সামনে তো পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, তার জন্য রাষ্ট্র তাকে রক্ষা করা, সুসংহত করা, বাধ্যত অসফল, কিন্তু শিখবার অনেক জিনিস আছে। প্রয়াণের শতবর্ষ পূর্তিতে তার মহান স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসবে, হঠাৎ করে আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে বিশেষ করে শ্রদ্ধা জানাবার জন্য এই উদ্যোগ কেন গ্রহণ করলাম? আমাদের পার্টির পলিট ব্যুরোর তরফ থেকে প্রয়াণ শতবর্ষ উপলক্ষে লেনিনকে শ্রদ্ধা জানাবার বিষয়টিকে সামনে রেখে যে কাজটি আমরা করতে চাইছি, সেটা হচ্ছে লেনিনকে পুরোপুরিভাবে জানতে এবং তার কাছ থেকে শিক্ষা নিতে, একই সাথে ভারতবর্ষের মাটিতে আমরা যে বিপ্লবী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই লক্ষ্য পূরণে লেনিনের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের এই বিপ্লবী সংগ্রামকে সফল করে তুলবার জন্যে কিভাবে আমরা এগিয়ে যেতে চাই, সেই সম্পর্কিত বিষয়ে একটা সম্যক ধারণা আমাদের পার্টি, যারা নেতা, কর্মী, সংগঠক, শুভানুধ্যায়ী, তাদের মধ্যে লেনিন চর্চাকে আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে না, আন্তরিকতার সাথে যাতে আমরা গ্রহণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি।